নির্বাচন কমিশনের এসআইআর এবং সেই এসআইআর এর সঙ্গে যে কনসিকুয়েন্সিয়াল যা যা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যা যা হতে চলেছে, সব থেকে বড় ঝঞ্ঝাট এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিসঙ্গত যে ফারাক বা অমিল, সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা অংশের মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। আমি কালকেও চিফ ইলেকট্রাল অফিসার সঙ্গে কথা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সিকে নিয়ে। মানুষকে এই হয়রানি থেকে কি করে মুক্ত করা যায় যখন তাকে বলতে গেলাম, তিনি তখন বলছেন যে এটা তো রাজ্যের ডিএম এর দেখার দায়িত্ব, রাজ্য সরকারের অফিসারদের উপর আমরা ছেড়ে দিয়েছি, তাদের দেখার দায়িত্ব। এবার আমরা কোন দিকে যাব? সেই জন্য মুর্শিদাবাদ জেলা থেকে আমরা 16 তারিখে একটা ডেলিগেশন চিফ ইলেকট্রাল অফিসার যিনি কলকাতায় বসেন তার কাছে পাঠাচ্ছি, আমাদের সমস্ত সমস্যাগুলোকে সামনে রেখে তার সঙ্গে আলোচনা করতে। তারপর যদি তাই হয় যে ডিএমরাই পারে অথচ ডিএমরা করছে না বা ডিএমরা গাফিলতি করছে, তখন ডিএমদের বিরুদ্ধেও আমরা আমাদের কথা বলতে শুরু করব। এখন রাজ্য সরকার আর নির্বাচন আয়োগ, নির্বাচন কমিশন, তাদের মধ্যেকার লড়াইয়ে সাধারণ মানুষের যাই অবস্থা একটা অংশের। এই রাজ্য সরকার প্রথম থেকে যদি এসআইআর এর বিরোধিতা করত, পশ্চিমবঙ্গের বিধানসভা যদি এই এসআইআর হবে না বলে তারা প্রস্তাব পাস করত, তারা কোর্টে যেতে পারত, সবকিছু করতে পারত। এই রাজ্য সরকার প্রথম থেকে কিচ্ছু করলো না, এসআইআর অ্যালাউ করলো, 80,000 সরকারি কর্মচারীকে তারা সুযোগ দিল, তাদের নিজেদের সরকারি কর্মচারীকে তারা সেখানটা লাগালো। আজকে যখন এসআইআর শেষ হওয়ার মুখে, তখন মমতা ব্যানার্জি 5 করে চিঠি লিখছে। দিদিকে এরপরে চিঠি কুমারী বলে ডাকতে হবে আমাদের। চিঠি কুমারী এখন চিঠি লিখছে। কিন্তু আপনি প্রথম থেকে বিরোধিতা করে কোর্ট করতে পারতেন, বিধানসভা করতে পারতেন, আন্দোলন করতে পারতেন, করেননি। এবার মানুষের কাছে দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তিনি মানুষের জন্য রক্ষাকর্ত্রী, আর নির্বাচন কমিশন দেখাচ্ছে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করতে চায়, যারা এই দেশের নাগরিক নয় তাদেরকে ভোটার অধিকার কেড়ে নিতে চায়। এই দুয়ের সংঘাতে পড়ে সাধারণ মানুষের জীবনের প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে, তার জন্য আমরা নিজেরা এই জেলা থেকে ডেলিগেশনও পাঠাচ্ছি এবং প্রত্যেকটা ব্লকে আমরা সক্রিয়ভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে মানুষকে সহযোগিতা করে তাদের দুরবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে চাইছি।